हरे कृष्ण राधे राधे। जय परमाराध्य श्री श्री गुरुपाद पद्म की जय। जय श्रीमन महाप्रभु श्री श्री राधा गोविंद बनमाली जीव की जय। अनंत वैष्णव बृंद की जय। निताय गौर प्रेमानंदी हरि हरि बोल। प्रिय भक्तबृंद, आजकेर आलोचनार प्रारम्भे सर्वाग्रे आमि आमार नित्य जीवनदाता दिव्य ज्ञान प्रदाता भगवद अभिन्न प्रकाश विग्रह कृष्ण कृपार मूर्ति विग्रह प्रजागत महाजन परमाराध्य श्री श्री गुरुपाद पद्म जगद्गुरु एवं विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले पुनः पुनः असंख्य साष्टांग दंडवत प्रणति निवेदन करी ओ तत्परे सकल साधु सन्त गुरु वैष्णव श्रीचरणे प्रणति ज्ञापन करे आपनादेर सकलके आमि आमार आन्तरिक प्रीति शुभेच्छा दंडवत प्रणति ओ आमार इष्टदेवेर कृपा आशीर्वाद जानिए আপনাদের সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থনা করে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব, ইতিপূর্বে আমরা যে পোস্ট করেছিলাম আলোচনা করেছি তাতে আমরা জানিয়েছিলাম যে আমাদের পরবর্তী আলোচনাটা হবে মহারাজ মুচুকুন্দ সম্বন্ধে। এই মহারাজ মুচুকুন্দের পিতা হলেন মান্ধাতা, মহারাজ মান্ধাতা। আর মান্ধাতার প্রসঙ্গটি আমরা শ্রবণ করলাম। বিশেষ করে এই একাদশী সম্বন্ধে, এই যে পাপ মোচনী একাদশী, এই একাদশী সম্বন্ধে প্রশ্নটি যখন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে, যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, মাহাত্ম্য কি ইত্যাদি বিষয় যখন জানতে চেয়েছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজের সেই আগ্রহ দেখে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়ে প্রসন্ন বদনে প্রসন্ন চিত্তে উত্তর দিয়েছিলেন। এবং তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, মহারাজ পূর্বে এরকমই একটি প্রশ্ন করেছিলেন মহারাজা মান্ধাতা, এবং সেই প্রশ্নের উত্তর প্রদান করছিলেন লোমশ মুনি। তো সেই ঘটনাটি অর্থাৎ তাদের যে সংলাপ হয়েছিল আমি সেটি আপনাকে এখানে এখন বর্ণন করছি, এই বলে তিনি জানিয়েছিলেন। তো সে কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, শ্রবণ করেছি একাদশী পাপ মোচনী একাদশী সম্বন্ধে। আবার বলে দিই, পাপ মোচনী একাদশী সামনের সোমবার দিনে 28শে মার্চ, এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার 29শে মার্চ পূর্বাহ্ন 9:40 মধ্যে, মানে সকাল 9:40 মধ্যে একাদশী ব্রতের পালন। তো এইভাবে ব্রত পালন করুন এবং প্রতিদিন নিয়মিত ভগবানের কথা শ্রবণ করতে থাকুন। নিয়মিত যদি হরিকথা শ্রবণ করেন আপনার চিত্তের পরিবর্তন আসবে, ভক্তির উন্মেষ হবে। যাদের ভক্তি রয়েছে তাদের আরও নিয়মিত শ্রবণ কীর্তন চর্চা বা অনুশীলনের ফলে আরও ভক্তির বৃদ্ধি হবে। তাই আমরা প্রত্যেকেই শ্রবণ কীর্তনে জোর দেব। শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা। ভগবানের কথা আমাদের শ্রবণ কীর্তন করতে হবে। ভগবান তো আমাদেরকে কান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। আমরা তো দিনরাত কিছু না কিছু কথাবার্তা শুনছি, কত কিছু শুনছি, কত লোকের অশান্তির কথা, উদ্বেগের কথা, ঝামেলার কথা, মারামারি, কাটাকাটি, টিভি নিউজ, আরও কত কিছু রয়েছে। এতেই সময় চলে যাচ্ছে। সব কিছুর সময় পাচ্ছি, কিন্তু সময় পাচ্ছি না হরি চর্চার, শ্রীহরির অনুশীলনের, হরি ভজনের। তাই এই জগতের দিকে বিশেষ দৃষ্টি না দিয়ে সেই জগতের কথা আমাদের কিছুটা ভাবতে হবে। পরজগতের, যেখান থেকে আমরা এসেছি, যেখানে আমাদের ফিরে যেতে হবে, যেটি হলো নিত্য, যেটি হলো স্থায়ী, যেটি হলো চিৎ জগৎ, যেটি হলো অপ্রাকৃত জগৎ। আমরা সেই অপ্রাকৃত জগতের অপ্রাকৃত প্রভুর সন্তান, সেবক, ভৃত্য, কিন্তু আমরা নিজেদেরকে ভুলে গিয়েছি। তার জন্য এই দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, এখানে আমরা সুখ পাচ্ছি না, আর প্রকৃত সুখ বা নিত্য সুখ আমরা পাবো না। তো যে কথা বলছিলাম, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন এবং তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলতে লাগলেন যে মহারাজ তাহলে আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমি সেই ঘটনা বলছি
এই বলে সে একাদশীর কথা বা একাদশীর মাহাত্ম্য বর্ণন শুরু করলেন, যা বলেছিলেন লোমশ মুনি মহারাজ মানধাতাকে। তো এইভাবে আমরা পূর্বে সেই কথা শ্রবণ করেছি এবং তার পরবর্তী আলোচনায় আমরা মহারাজ মানধাতা সম্বন্ধেও আলোচনা করেছি বিগত পোস্টে। আজকে সেই মহারাজ মানধাতার পুত্র মুচুকুন্দ, তার 3 পুত্রের কথা এবং 50 কন্যার কথা আমরা পূর্ব আলোচনায় শ্রবণ করেছি। 50 কন্যা, এখন এই 50 কন্যাকে সৌভরী মুনি বিবাহ করেছিলেন, সে তো একটি ভিন্ন প্রসঙ্গ। আর তার 3 পুত্রের মধ্যে এই কনিষ্ঠ হল মুচুকুন্দ। তো মুচুকুন্দ মহারাজ বা মহারাজ মুচুকুন্দ, তার কথা এখন আমরা কিছু শ্রবণে ব্রতী হচ্ছি। মুচুকুন্দ মহারাজ তিনি ছিলেন অত্যন্ত সত্য, দৃঢ় প্রতিজ্ঞ, ন্যায় নিষ্ঠাবান, এরকম এক রাজা মহারাজ। তিনিও সূর্যবংশেই এসেছেন। যেহেতু পূর্বে আমরা মানধাতার বংশের কথা আলোচনা করেছি, সুতরাং সেই মানধাতার পুত্র মুচুকুন্দ, তাই আর সেই আলোচনায় আমরা আজকে এখন যাচ্ছি না। তো এই মুচুকুন্দ মহারাজ, আপনারা তার কথা হয়তো অনেকেই শুনেছেন। এখন তিনি খুব ঘুমোতেন, ঘুমোনো খুব ভালোবাসতেন বলা যায়। তো ভগবান এক এক সময় এক একটা কাজ করান। তো মুচুকুন্দ মহারাজ এক সময় দেবতাদেরকে তিনি খুব সন্তুষ্ট করেছিলেন, দেবতাদেরকে সুখ দিয়েছিলেন। আসলে এই মুচুকুন্দ মহারাজ ছিলেন প্রচণ্ড শক্তি পরাক্রমশালী। তো এক সময় দেবতারা যখন অসুরদের, দানবদের অত্যাচারে অতিষ্ঠ হচ্ছেন বা হবেন আশঙ্কা করছেন, তখন এই মুচুকুন্দ মহারাজকে দেবতারা অনুরোধ করলে মুচুকুন্দ মহারাজ দেবতাদের কথায় কার্য করেছিলেন অতন্দ্র প্রহরীর মতো, না ঘুমিয়ে। তো সেইভাবে থাকার পরে যখন সেনাপতি কার্তিককে পেলেন, তখন চিন্তা করলেন, না আর এই মহারাজ মুচুকুন্দকে আর এতটা কষ্ট আমরা দেব না। এই বলেই তখন কি করলেন না, মুচুকুন্দ মহারাজকে বললেন যে মহারাজ, আপনি তো অনেক ক্লেশ স্বীকার করেছেন, আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। এখন বলুন আপনার জন্য আমরা কি করতে পারি? আপনি বর চান। তো এই বলে যখন জানাচ্ছেন দেববৃন্দ, তখন মুচুকুন্দ বললেন, বেশ ঠিক আছে, কি বর চাইব? চিন্তা করলেন, আমি বেশ অনেক দিন না ঘুমিয়ে রয়েছি, তাই না ঘুমিয়ে যখন আছি তখন ঘুমটা তো একটু দরকার। তখন বর চাইলেন, আমি যেন খুব করে বেশ ঘুমোতে পাই। দেবতারা বললেন, বেশ ঠিক আছে, তাই তথাস্তু। তো মুচুকুন্দ মহারাজ দেবতাদের কাছে এই বর প্রাপ্ত হলেন এবং তিনি নিদ্রার বর প্রাপ্ত হলেন। খুব করে বেশ অনেক নিদ্রা যেতে পারবেন। এমনকি সেই সাথে দেববৃন্দ এও বর দিলেন যে যদি কেউ আপনার নিদ্রা ভঙ্গ করে দেয়, আপনাকে কোনরূপভাবে যদি কেউ বিব্রত করে, নিদ্রাকালীন এসে যদি আপনাকে কেউ নিদ্রা থেকে তুলে দেয় বা জাগিয়ে দেয় বা কোনোভাবে যদি অসুবিধা করে, তখন সেই সময় আপনি যদি জাগ্রত হয়ে প্রথম যার প্রতি বা যেখানে দৃষ্টি নিক্ষেপ করবেন, সাথে সাথেই ভস্মীভূত হয়ে যাবে। এরকমই একটি বর দিয়েছিলেন। তো এই মুচুকুন্দ মহারাজ এদিক থেকে ভগবানের, এদিক থেকে দেববৃন্দের কাছ থেকে বর প্রাপ্ত হয়ে আছেন। এরপরে আমরা আসব একটি ভিন্ন প্রসঙ্গে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন
বৃন্দাবন মথুরা থেকে যখন তিনি দ্বারকায় চলে গেছেন, দ্বারকায়, তো এক সময় এই কৃষ্ণের চরম শত্রু রূপে কালযবন তখন কৃষ্ণকে ধাওয়া করছে। ভগবান হয়েও অনেক সময় ভগবান কি করেন, যে আমি হেরে যাব, হেরে যেতে পারি, বা আমি ভয় করছি, এরকম কিছু প্রদর্শন করেন, তাছাড়া তো লীলার পুষ্টি হবে না। তো তখন যখন এইভাবে করছে, তাড়া করছে, তো কৃষ্ণ তখন ঠিক যেন ভয়ে ছুটে চলে যাচ্ছে। তো ভয়ে ছুটে চলে যেতে গিয়ে অবশেষে একটি গুহা রয়েছে, তো সেই গুহার কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অন্তর্হিত হয়ে গেলেন। মানে সে অনেকটা বলে না যে কাঁধে বন্দুক রেখে ফায়ার করা, তো এখানে ঘটনাটা কৃষ্ণ এরকমভাবেই করলেন। খুবই সুন্দর, চমৎকার জিনিসটি। তাই এদিকে যখন সেই কালযবন আসছে, তখন হঠাৎ করে গুহার কাছ পর্যন্ত এসে দেখলেন যে কৃষ্ণকে তার দেখতে পাচ্ছে না। মনে হলো ঠিক গুহাতে প্রবেশ করে গেল, তাই সেও গুহাতে প্রবেশ করেছে। এবং যখন প্রবেশ করছে তখন দেখছে হ্যাঁ ওই তো ঠিক রয়েছে, ওখানে যেন ঘুমিয়ে পড়েছে। তাই এটি বুঝলো সেই কালযবন যে আসলে কৃষ্ণ আমার প্রতি পেরে উঠবে না, ভয় পেয়ে এই জন্য কৃষ্ণ এরকম করেছে, এখন ঘুমিয়ে যাওয়ার মতো বা ক্লান্ত শান্ত হয়ে আছে, সেখানে আশ্রয় নিয়েছে, আর আমার ভয়ে এখানে আশ্রয় নিয়ে এই ঘুমিয়ে পড়েছে। তো সেই দেখে আসলে তাকেই কৃষ্ণ ভেবেছে। তো আসলে এটি কৃষ্ণ নয়, কৃষ্ণ সেখান পর্যন্ত এসে অন্তর্হিত হয়ে গেছেন, লুকিয়ে গেছেন, অদর্শনে চলে এসেছেন। আর সে দর্শনে পেয়ে গেল কি, যে একজন যে ঘুমোচ্ছে, এটাই হলো মহারাজা মুচুকুন্দ। তো এই মুচুকুন্দই বরপ্রাপ্ত হয়েছিলেন দেবতাদের কাছে, নিদ্রার বর। আর সেই সাথে নিদ্রা যে ভঙ্গ করবে তার প্রতি দৃষ্টিপাত হলেই সে ভস্মীভূত হবে, এই বর প্রাপ্ত হয়েছিলেন। ভগবান সর্বান্তর্যামী কৃষ্ণচন্দ্র জানেন, তার জন্য ওখানে ঠিক পৌঁছে দিয়ে কৃষ্ণ ঠিক সরে গেলেন, আড়াল হয়ে গেলেন, লুকিয়ে গেলেন, অন্তর্হিত হলেন। এবং যেই না সে কালযবন মুচুকুন্দকে দেখেছে, এবং দেখে যখনই ভাবলো যে এটাই কৃষ্ণ, তখন সে বিরাট পদাঘাত করে, গালিগালাজ করে। আর যেই এই ধরনের আক্রমণ করে, সাথে সাথেই মুচুকুন্দের সেই চক্ষু উন্মীলন হয়ে যায়, তিনি জেগে ওঠেন। এবং যখনই তিনি এভাবে চোখ খুলেছেন, তখনই ভস্মীভূত হয়ে গেল সেই কালযবন। এদিকে কালযবন ভস্মীভূত হয়ে যাওয়ার পরেই সাথে সাথেই সেখানে আবার প্রাদুর্ভূত হলেন, প্রকাশিত হলেন, প্রকটিত হলেন কে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দর্শন পেয়ে মহারাজ মুচুকুন্দ ধন্য হলেন। আসলে তিনি এতক্ষণ যে নিদ্রায় ছিলেন, সেটি ছিল তার ধ্যান, প্রভুরই চিন্তা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, তুমি পূর্ব কালে বা জন্মে তুমি অনেক আরাধনা করেছ, ডেকেছ, চেয়েছ, তার জন্যই তো তোমাকে আমি এই জন্মে দর্শন দিয়ে ধন্য করলাম। এখন তুমি পূর্বে অনেক ভুল ভ্রান্তি করেছিলে, সেইগুলি এই জীবনে খণ্ডন করে নাও, সুন্দরভাবে আরাধনা করো, উপাসনা করো, ভজনা করো, আর তুমি আমার লোকে ফিরে চলো। এই বলে ভগবান কৃপাপূর্বক দর্শন দিয়ে তার স্বরূপ, তত্ত্ব, জ্ঞান সমস্ত মুচুকুন্দ মহারাজকে জানিয়ে কৃপা আশীর্বাদ করে, কৃপা ধন্য করে আবার অন্তর্হিত হলেন। তো এই মুচুকুন্দ মহারাজ, যিনি মান্ধাতার পুত্র, কনিষ্ঠ পুত্র, এখন তিনি অত্যন্ত ধার্মিক, ধর্মপরায়ণ এবং সেবাপ্রাণ, সৎ, দৃঢ় প্রতিজ্ঞ, সত্যনিষ্ঠ, এই সমস্ত গুণাবলীর অধিকারী ছিলেন। তিনি হলেন ভগবানের অত্যন্ত এক প্রিয়জন, যাকে দিয়ে ভগবান এরকম কার্যটি করাচ্ছেন। কি কার্য? না, ভগবান নিজের কার্যটি করালেন। অর্থাৎ ওই যে অসুর বা দানব
এদেরকে বধ করবার জন্য ভগবানকে আর নিজে নিজে এভাবে করতে হলো না, ভগবান করলেন তার আরেক জনের মধ্যে দিয়ে। তো এইভাবে আমরা জানবো যে ভগবানের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি লীলা কিছু না কিছু জিনিসের সঙ্গে জড়িত রয়েছে। আমরা এই জন্মে যে এসেছি, মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, পূর্ব জন্মে হয়তো আমরা ইতর্জনী প্রাপ্ত হয়েছিলাম, বা কখন হয়তো আমরা স্বর্গাদিতেও গমন করেছি। স্বর্গই হোক আর নরকই হোক, সেখান থেকে আবার পুনরায় ফিরে আসতে হয়। এইভাবে আমাদের ভ্রমণ চলছে, 84 লক্ষ জনী ভ্রমণ। আর ভ্রমিতে যদি সাধুপদ্য পায়, এইভাবে ভ্রমণ করতে করতে যদি কারো ভাগ্যের দরজা খুলে যায়, ভাগ্যক্রমে যদি কেউ সাধু সঙ্গ লাভ করে, যদি সাধু শাস্ত্র কথা শ্রবণাদি করে, যদি সে নিজের জীবনের কথা চিন্তা করে, আমি যে দেহ নই, আমি যে আত্মা, এটা যদি সে চিন্তা করে, যদি সে পরমাত্মার কথা ভাবার, বোঝার চেষ্টা করে, জানার আগ্রহ প্রকাশ করে, অবশ্যই ভগবান তাকে কৃপা করবেন, পথপ্রদর্শক রূপে তার কাছে আসবেন। সাধু সন্ত মুনি ঋষি গুরুপাদ পদ্ম বৈষ্ণববৃন্দ, এইভাবে তাদের ভক্ত সঙ্গ লাভ হয়, গ্রন্থের মাধ্যমে হয়, সাধু সন্তের মাধ্যমে হয়। তা আমরা যে যেখানে থাকি, আমরা নিয়মিত হরিনাম হরিকথা শ্রবণ কীর্তনে থাকব। আপনি দীক্ষিতই হন আর অদীক্ষিতই হন, হরিনাম করতেই হবে, প্রত্যেকেই হরিনাম করবেন। হরিনাম হলো যুগধর্ম। কলিকালে আর ধ্যান ধারণা অন্য কিছু নয়, কলিকালের ধর্মটা হলো হরিনাম। কলৌ তদ্ধরি কীর্তনাথ। এটা সত্যযুগ নয়, এটা ত্রেতা নয়, এটা দাপর নয়, এটা কলিযুগ। সত্যযুগে ধ্যান ধারণা ছিল, ত্রেতায় যজ্ঞ ছিল, দাপরে অর্চন প্রধান, কিন্তু কলিতে হলো কীর্তন প্রধান। কলৌ তদ্ধরি কীর্তনাথ। তাই আমরা যে যেখানে যে অবস্থায় আছি, কলিযুগ ধর্ম হরিনাম সংকীর্তনের উপরে অবশ্যই জোর দেব, আপনারাও জোর দেবেন। যুগধর্ম হরিনাম। দীক্ষিত ব্যক্তি তো কেউ 8 মালা, কেউ 16 মালা, কেউ 25,000, কেউ 50,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ জপ করে থাকেন। তারা তো পথপ্রদর্শক পেয়েছেন। যারা পথপ্রদর্শক পাননি, সদ্গুরু চরণাশ্রয় যাদের এখনো হয়নি, বা সৎসঙ্গ যারা ঠিকভাবে এখনো প্রাপ্ত হতে পারেননি, তারাও অন্তত প্রতিদিন নিয়মিত হরিনাম মহামন্ত্র কীর্তন করুন। মালিকা যদি না প্রাপ্ত হয়েছেন, করে জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে জপ করতে অসুবিধা হচ্ছে, বিভিন্নভাবে মালিকা তৈরি করেও জপ করতে পারেন। তুলসীর মালিকাতে যে সবসময় করতেই হবে তা নয়, সকলের ক্ষেত্রে শুদ্ধাচার বা সেই নিয়ম ইত্যাদি না থাকলে আমি সেটা প্রথমেই বলবো না, কিন্তু অন্যান্যভাবেও সেই জপগুলো করা যেতে পারে। আর যদি সেইভাবে জপগুলো না করা যায়, মুখেও অন্তত হরিনাম উচ্চারণ করুন। মহাপ্রভু বললেন, হরিনাম খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর নিঃচিন্ত কৃষ্ণ বলহবদনে। কি নাম মহামন্ত্র। প্রভু কহিলাম, এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবই করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল এতে বিধি নাই আর। এই হরিনামের উপরই মহাপ্রভু জোর দিয়েছেন। তাই আমরা গৃহে থাকি, বনে থাকি, দীক্ষিত হই, অদীক্ষিত হই, শুদ্ধাচারী হই বা কদাচারী হই, যে যেখানে যে অবস্থা আছেন, হরিনামের উপরেই জোর দিন। কলিযুগের মূল মন্ত্রই হলো হরিনাম মহামন্ত্র। এর থেকে আমাদের উদ্ধার নিস্তার হবে, রক্ষা হবে, আমরা কৃপা বা মঙ্গল লাভ করে ধন্য হতে পারবো। তা আজকে আমরা কয়েকটি কথা মুচুকুন্দ মহারাজ সম্বন্ধে আমরা শ্রবণ করলাম, এবং সেই সাথে আমরা এখন শ্রবণ করলাম হরিনামের মাহাত্ম্য, মহাপ্রভু যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই কথা। তা আপনারা নিশ্চয়ই প্রত্যেকে নির্বন্ধ সহকারে হরিনাম করেন, এবং যারা এখনও করেননি আশা করি তারাও করবেন। আপনাদের সকলকেই হরিনাম করার কথা মহাপ্রভু বলেছেন, তাদেরই ভৃত্যানুভৃত্য হিসেবে আমরাও বলছি, গুরু পাদপদ্মের কাছ থেকে যে কৃপা প্রসাদ প্রাপ্ত হয়েছি, সেই কৃপা প্রসাদ সকলকে বিতরণ করছি। তুমি ভালো শিখে আছো, শিখাও অন্যেরে, এই মতো ভালো কার্য সে যেন করে। আপনারা সকলে এই ভালো পরামর্শটা নিজের পরিবারের মধ্যেই শুধু নয়, যাকে দেখবেন তাকেই ভালো সন্ধানটা, ভালো শিক্ষাটা, ভালো বার্তাটা
পৌঁছে দেবেন। আর সেই সাথে বলবো, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আপনারা রয়েছেন, অংশগ্রহণ করেন, প্রত্যেককে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, দণ্ডবত প্রণতি এবং আমার ইষ্টদেবের কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি। সেই সাথে বলবো, আমাদের মঠ থেকে বা গৌড়ীয় সমিতি থেকে আমাদের এখনও পর্যন্ত এই একটি মাত্র ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। তো এছাড়া আর অন্য কোনো ইউটিউব চ্যানেল আমাদের এখনও খোলা হয়নি। তো যদি কেউ কোনো চ্যানেল খুলে থাকেন আমাদের মঠের গুরুপাদ পদ্মের বনমালীজির এরকম কোনো কিছু দিয়ে, তাহলে সেটা তিনি অবশ্যই এক জায়গায় একটা ছোট্ট ভুল করেছেন। যেহেতু আমাদের রেজিস্টার্ড মিশন এবং আমি মিশনের সেক্রেটারির সেবা দায়িত্বে রয়েছি, তাই আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা এই ধরনের কেউ যথেচ্ছাচারিতা করবেন না। যদি কেউ খুলেও থাকেন চ্যানেল, আপনারা অন্য নাম দিয়ে অন্যভাবে করবেন। আমাদের মঠ থেকে আপাতত একটাই চ্যানেল রয়েছে। যদি আবার পরবর্তী চ্যানেল হয়, মঠ কর্তৃপক্ষ যদি আবার সেভাবে করেন, নিশ্চয়ই তারা সেক্রেটারির সাথে অথবা আমাদের গভর্নিং বডি রয়েছে, প্রেসিডেন্ট রয়েছেন, সেখানে আলোচনা করবেন। খেয়াল খুশি মতো কেউ করবেন না। আপনার যে ইউটিউব চ্যানেল করছেন বা যদি কেউ করতে চান, আমি তাদেরকে বলবো আপনারা আমাদের মঠের জিনিসগুলোকে না দিয়ে আপনারা অন্যভাবে নিজেদের কিছু দিয়ে করতে পারেন। তো যাই হোক, এটা হয়তো কেউ কিছু একটা করেছে, আমি এখনও সঠিক তথ্যটা পাইনি বা জানি না, কিন্তু আবার অন্যান্য সকলকে সাবধান করে দিলাম, এইভাবে নিজেরা খেয়াল খুশি মতো মঠের কোনো জিনিস দিয়ে আপনারা আমাদের সম্মতি ছাড়া বা আলোচনা ছাড়া, যেহেতু আমি একজন সমিতি সেক্রেটারির সেবা দায়িত্বে রয়েছি, তাই এইভাবে কেউ চ্যানেল করবেন না। আর করে থাকলেও সেই চ্যানেলের মধ্যে যুক্ত হওয়ার কোনো আবশ্যকতা নেই। তো আমি কথা প্রসঙ্গে আজকে সকলকে জানিয়ে দিলাম, আমাদের মঠ থেকে গৌড়ীয় সমিতি থেকে আপাতত ইউটিউব চ্যানেল আমাদের এই একটি চ্যানেল রয়েছে, যেটি গুরুপাদ পদ্মের ভৃত্যানুভৃত্য সূত্রে এবং গৌড়ীয় সমিতির সম্পাদক হিসেবে যেটি আমি অপারেট করি। আপনাদের সকলকে আমার অনেক অনেক দণ্ডবোধ প্রণতি এবং সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় এখানেই বিরতি। ভালো থাকুন সকলে, পরবর্তী পোস্টে আবার দেখা হবে। হরে কৃষ্ণ।